আমাদের এই ফার্স্ট রাউন্ড শেষ হতে চললো, আর একজন আছে, আর কেউ নেই। আর কেউ আছে কি? তিনটা অন্য খেলাগুলো কখন খেলবে? আচ্ছা ঠিক আছে, আর তিনজনকে না হচ্ছে এই খেলা, লাস্ট খেলা এটা। হ্যাঁ, ভালো ট্রফি দেওয়া হবে এবং সেই ট্রফিটা বাঁধিয়ে রাখবে এবং ফার্স্ট পুরস্কার 500 টাকা। যারা মানে ফার্স্ট হবে তাদের ফার্স্ট। হ্যালো 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 হ্যালো, সব বলে দেবো, সব প্রথমে বলো যে কোশ্চেনগুলি ভারতবর্ষ। তো শুধু একটু বলতে হবে যে ভারতবর্ষের পুরাতন নাম কি ছিল, ভারতবর্ষের পুরনো নাম কি ছিল, পুরনো নাম কি ছিল, ভারতবর্ষের পুরনো নাম, মানে এটা বহুল বলি, বলো। হিন্দুস্তান, গুড, হিন্দুস্তান। তারপরে ইন্দ্র নাম হলো জম্বুদ্বীপ। ঠিক আছে, নেক্সট যাচ্ছে আমি সব থেকে সোজা কোশ্চেন, সব থেকে না এগুলো যেটা পারবে আর কি। বলো, পৃথিবীর বৃহত্তম মহাসাগর কোনটি? আচ্ছা, আমি 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 কনফিউজ, মানে আমিও জানি না কি হচ্ছে নাকি। এটা কি ঠিক? এটা ঠিক? ঠিক, বলো, তুমি বলো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা কার অ্যান্সার ধরবো আমি? ঠিক, কে কার অ্যান্সার? আচ্ছা, প্রশান্ত মহাসাগর রাইট অ্যান্সার। আচ্ছা, আমরা জানি তিনটে কোশ্চেন হলো তো, তিনটে কোশ্চেন, খুব ভালো বলেছে। আমরা জানি প্রাচীনের দেশ কোনটি? একটু অন্যভাবে বললাম, প্রাচীরের দেশ, একটু অন্যভাবে বললাম। 1 2 3 4 5 6 7 8 9 10 রাইট রাইট। চীন, চীন, চীন। পৃথিবীর মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম মহাদেশ কোনটি? ক্ষুদ্রতম, ভেরি গুড কোশ্চেন। অস্ট্রেলিয়া। বলো। আমি হাত তুলে দিয়েছি, অস্ট্রেলিয়া। যে বলতে পারবে তাকে আমি একটা টফি দেবো। টফি, টফি। আমি জানি না, আমি জানি না তো, আমি জানলে কি আমি বলতাম? কে এগ্রি করছো? কে এগ্রি করছো? শ্রীলঙ্কা। হ্যাঁ, কে করছে? সারদা পল্লীর বিশ্ববিখ্যাত সঙ্গীত শিল্পীর হাতে আমি আমার মাইক। এই গানের সঙ্গে কিন্তু কেউ নাচতে পারবে না। একটি আশা নিয়ে সে গান যেন তোমার ভালো লাগে, আমি রং পরাবো একটি তুলি যেন আমার অনুরাগে আমি। বলে পাঠ এগোয় না যত কেন মন্দি, বুঝতে পেরেছো? পাঠশালে হাইতলে মতিলাল নন্দী বলে পাঠ এগোয় না যত কেন মন্দি, শেষকালে একদিন চড়ি গেল টাঙ্গায়, পাতাগুলি ছিঁড়ে ছিঁড়ে ভাসালো মা গঙ্গায়। সমাস এগিয়ে গেল, ভেসে গেল সন্ধি, পাঠ এগোনোর তরে এই তার ফন্দি। কে বলতে পারবে কার লেখা এটা? এনি মোর অপশনস? আর কোন অপশন? আর কেউ কিছু বলবে? এই কবিতাটার লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর রসিক ছিলেন, খুব রসিক ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, একটা শব্দ, ঠিক আছে, তুমি একটা শব্দ, সে একটা শব্দ, যে পারবে সে চলে এসো। আমি চিনি গো চিনি তোমারে, ওগো বিদেশিনী, তুমি থাকো সিন্ধু পারে, ওগো বিদেশি। তা বলে ভেবেলা না বলে বিদায় নেব, চলে যায় যদি গেল হয় নদী সাগরে হারিয়ে যাব। ওই কথা শুনে
সবাইকে তুলছি, আপনি যদি আলাদাভাবে বসে থাকেন কি করে হবে? Oh, no, 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 no.